ভিডিওটা শুধুমাত্র এন্টারটেইনমেন্টের জন্য, প্লিজ দয়া করে কেউ এটাকে পার্সোনালি নিও না। চলি না। হ্যাঁ জ্বলেছে তো, জীবনে ভাবতে পারিনি যে রামায়ণ এভাবে দেখতে হবে। अभी तो और चलेगी। না না প্লিজ প্লিজ আর জ্বালিও না, এই জ্বালাই সহ্য করতে পারছি না। আর কি জ্বালাতে চাও? ছোটবেলা থেকে ঠাকুমা দাদুর কাছে রামায়ণ মহাভারতের গল্প শুনে বড় হয়েছি, টিভিতে অরুণ গভীর রামায়ণ দেখে বড় হয়েছি, আর এখন কলিযুগে সিক্স প্যাক আলা রাম বানিয়ে দিয়েছে, মোচ দাঁড়িয়েওয়ালা রাম বানিয়ে দিয়েছে। আজকের টপিক হলো রামায়ণের মিরাক্কেল ভার্সন আদি পুরুষ। নাম তো আদি পুরুষ, কিন্তু কিভাবে পুরুষোত্তমকে নষ্ট করতে হয় সেটা এই মুভি না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো চলো আজ এই সিনেমার চুলছেঁড়া বিশ্লেষণ করা যাক। তো চুলছেঁড়া বিশ্লেষণ কেন বললাম? যারা মুভিটা দেখেছো তারা তো বসে বসে নিজের চুল ছিঁড়েছো। কারণ কি যারা এই মুভিটা দেখেছে না তারাই জানে যে কেন এই কথাটা বলছি। কারণ কি মুভিটা দেখলে তোমাদের নিজেরই মনে হবে নিজের চুলটা ছিঁড়ে ফেলে দাও, এরম রাগ উঠে যাবে। যাই হোক, আর ভাট নামকে আজকের ভিডিও শুরু করা যাক। এই সময় কম, শুরু করো। তো মুভির প্রথমেই দেখা যায় কতগুলো জামা কাপড় আকাশের মধ্যে উড়ে 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 আসে। ওই জামা কাপড়গুলোর নাম কি জানো? কিচার। ভাই আমি জানি না রামায়ণের মধ্যে কিচার কোথা থেকে চলে আসলো। তো সেই জামা কাপড় রূপী কিচারদের দেখে লক্ষণ ভাই কপালের মধ্যে তীর ধনুক ঠেকিয়ে ডিজিটাল বারকোড আলা লক্ষণ রেখা বানিয়ে দিল, যাতে যাদের বারকোডের সঙ্গে লিঙ্ক আছে একমাত্র তারাই ওর ভেতরে প্রবেশ করতে পারে। সেই জন্য তোমরা ভাবছো যে মেয়েটা এইসব কি বকছে, সিনেমাতে তো এরকম কিছুই ছিল না। দাঁড়াও দাঁড়াও, দেখিয়েছে, তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। তো মুভিতে ছেঁড়া জামা কাপড়ের মতন এই কিচারগুলো উড়তে থাকে, আর সেটা দেখে আমাদের লক্ষণ ভাই কপালে তীর ধনুক ছুঁয়ে দেখো বারকোড বানিয়ে দেবে। ওয়াও! যাদের ওই বারকোডটার সঙ্গে লিংক করা আছে তারাই একমাত্র ওর ভেতরে ঢুকতে পারবে। হাট, এটা বলে লক্ষণ রেখা? কোথায় রামায়ণে দেখিয়েছিল যে তীর দিয়ে গোল করে ঘরের চতুর্দিকে দণ্ডি কেটে দিচ্ছে, আর এইখানে দেখো কপালের মধ্যে তীর ছুঁয়ে একেবারে কি কি বানিয়ে দিল, বারকোডের মতো কি বানিয়ে দিয়েছে। যদিও এটা এদের দোষ না, এখন তো ডিজিটাল ইন্ডিয়া, সবকিছুই ডিজিটাল, তাই জন্য লক্ষণ দণ্ডিও ডিজিটাল হয়ে গেছে। তারপরে সেই কিচাররা ওই সমস্ত ডিজিটাল লক্ষণ রেখা দেখে ভয় পেয়ে শ্রীরামের কাছে চলে যায়, আরে আমাকে প্রভাসদার কাছে। কিন্তু প্রভাসদাকে যতই রাম সাজানো হোক না কেন, কিন্তু সেও তো একটা ডিজিটাল যুগের মানুষ, তাই জন্য প্রভাসদা ভেবেছে কোথা থেকে কার বাড়ির ছাদের থেকে লুঙ্গি জাঙ্গিয়া মাঙ্গিয়া উড়ে উড়ে যাচ্ছে আকাশে, তাই জন্য না কোনো রিয়াকশন দিয়ে চুপচাপ রেগে দাঁড়িয়েছিল। আমার তো মনে হয় জাঙ্গিয়ায় গন্ধ ছিল, সেই জন্য সারা মুভিতে কোনো হাসির রিয়াকশন নেই দাদা। একদম জাঙ্গিয়ার গন্ধ শুকে এমন রাগ করেছে যে কোনো হাসির রিয়াকশন দিতেই ভুলে গেছে। করো ওয়ান এক্স বেট, প্রভাস একজন কত বড় অ্যাক্টর, হ্যাঁ সে নাকি রামের রোল এরকম ভাবে নেওয়াচ্ছে। ইস, অ্যাকচুয়ালি শ্রীরাম কত সুন্দর হাসি হাসি ফেস নিয়ে থাকতো, আর একে দেখো সত্যিকারের শ্রীরাম কত ভালো ছিল, শান্ত স্বভাবের ছিল। এটা আমরা রবীন্দ্র জৈনের রামায়ণে দেখেছি। আর কোথায় এরম দাড়ি গোফালা রাম। ভাগ্যের সিনেমায় বনবাসের চিন্তা দেয়নি, শ্রীরাম তো হাসতে হাসতে বনবাসে চলে গেছিল। কিন্তু প্রভাস যা রাগ করেছিল, প্রভাসকে বনবাসের কথা বললে ঠিক এই ডায়লগটাই দিত। Coming to my room. Home. এরপর আসি শূর্পনাখার কথায়। কোথায় শূর্পনাখা ছিল এমন, আর মুভিতে দেখো কি শূর্পনাখা বানিয়ে দিয়েছে, বেবি ডল শূর্পনাখা। আমাগো ভাই এমন নাক কাটা কোথায় দেখায় ভাই, মনে হচ্ছে যেন ক্যাডবেরি লাগিয়ে চলে এসছে নাকের ডগায়, মানে কুচবি। তারপর আসে আমাদের রাবণ দাদা। আমাদের রাবণ দাদা আর মুন্না ভাইয়ের মধ্যে কোনো তফাৎ নেই, কোনো ডিফারেন্স নেই। ওহ কি সোয়াগ! মুন্না ভাই আমি জাস্ট সিনেমাটা দেখার পর আমার মুখের ভাষা হারিয়ে ফেলেছি, আমি শব্দ হারিয়ে ফেলেছি, আমার আর কিছু বলার নেই। আমাদের এই রাবণ আর বেবি ডল দুজনেই সমান। বেবি ডল হাত দিয়ে হাতড়ায়, রাবণ সাপ দিয়ে হাতড়ায়। তারপর রাবণ নাকি ড্র্যাগনের ওপর চড়তো, সেই ড্র্যাগনকে নিজে হাতে চিকেন লেগ পিস খাওয়াতো। অ্যাট লাস্ট আসি হনুমানজির কথায়। আমাদের কাছে হনুমানজি মানে হলো ভগবান, আমরা হনুমানজিকে ভগবান রূপে পুজো করি। হনুমানজি হলো আমাদের কাছে শক্তি, সাহস, আর সেই জায়গায় এরা হনুমানজিকে ধরে কার্টুন বানিয়ে দিয়েছে। মুখের ভাষা আর ডায়লগস, বাহ বাবা বাবা বাহ। হনুমানজিকে মুভির মধ্যে বলবে बुआ की बगीचा है जो हवा खाने आ गई।
হনুমানজিকে নাকি এইরকম ভাবে কথা বলছে রামায়ণে। তারপরে আবার হনুমানজি নিজে মেঘনাথকে বলছে कपड़ा तेरे बाप का। कपड़ा तेरा बाप का, तेल तेरी बाप की, आग भी तेरा बाप का, तो जलेगा भी तेरी बाप की। ভগবান, হনুমানজি রামায়ণে তেরা বাপ এরম করে কথা বলতো, মানে সাব্বাস সাব্বাস। বলছি মনোজজি, ডায়লগস গুলো কি খেয়ে লিখেছিলে, নাকি করণ জোহারের সিক্রেট পার্টি থেকে বাড়ি ফেরার পরে ডায়লগস গুলো লিখেছিলে বলো তো? ভগবানরা নাকি তেরা বাপ মেরা বাপ এইভাবে কথা বলে। তারপর আরো শোনো, এমন ভাবে নাকি কথা বলতো, কি ডায়লগস এগুলো, কি কথাবার্তা। হনুমানজির উপরে এত শ্রদ্ধা, এত ভক্তি, এত ভালোবাসা যে সিনেমা দেখার জন্য হনুমানজির জন্য একটা সিটও খালি রাখতে বলে দিয়েছে আমাগো ওম রাউত। सब लोगों को एक रिक्वेस्ट है कि हमारे हनुमान जी के लिए आदिपुरुष के हर शो में एक सीट आप खाली रखें। শুধু যে ওম রাউত কথায় বলেছে তা নয়, কিন্তু জায়গাও রেখেছে ভগবানের জন্য, হনুমানজি নিজে গিয়ে তার সিনেমা দেখবে বলে। বলছি ভাই, ফুলমালা তো ঠিক আছে, ওই সানগ্লাসটা কিসের জন্য? হনুমানজি কি এসে সানগ্লাস পরে মুভি দেখবে? দেখো হনুমানজির প্রতি কত ভালোবাসা, যাতে চোখে ডিরেক্ট রে না লাগে তাই জন্য সানগ্লাসও রেখে দিয়েছে। কারা এরা, কারা? পৃথিবীতে কত ধরনের পাগল হয় তোমরা জানো? দেখে নাও, ন্যাশনাল অ্যাওয়ার্ড পাওয়াও পাগল থাকে পৃথিবীর মধ্যে, আর সেটা হলো আমাগো ওম রাউত। পুরো মুভি জুড়ে এই সমস্ত ভুল ভাল কথাবার্তায় ভরে রেখেছে। আর ভিএফএক্স তো বাদই দিলাম, এর চেয়ে তো আমাদের টিকটকাররা ভালো ভিএফএক্স দিতে পারে। পুরো 600 কোটি বরবাদ। মেন টপিকগুলোই বাদ দিয়ে দিয়েছে। আমরা কি জানতাম ঘরের শত্রু বিভীষণ, এটা কোথা থেকে জানতাম? রামায়ণ থেকেই কিন্তু এই কথাটা আমরা জানতাম। এই কথাটাকেই বাদ দিয়ে দিয়েছে যে বিভীষণই বলেছিল যে ওর নাভিতে ওকে মারলে একমাত্র রাবণ মরবে। সেই সমস্ত সিন না দিয়ে কোথায় স্লো মোশনের রোমান্টিক সিন দিয়ে দিয়েছে, গান চালিয়ে দিয়েছে, ওই কি মাংস খাওয়াচ্ছে রাবণ ওর ওই ইয়েটাকে, ড্রাগনটাকে, ওই সমস্ত সিন দিয়ে ভরে রেখে দিয়েছে। আসল জিনিসই দেখায়নি। তেরি বুয়া কি বাগিচা হ্যাঁ না, এই সমস্ত ডায়লগ দিয়ে ভরে দিয়েছে। আর 600 কোটি টাকার মধ্যে দাদা 10 টাকা দামের বাল্ব কিনতে পাওয়া যায়, কয়টা বাল্ব তো লাগাতে পারতে। পুরো মুভিটাই অন্ধকার, চোখে তুমি দেখতেই পাবে না। রাবণের লঙ্কা তো চোখেই দেখা যায় না। রাবণের লঙ্কা নাকি সোনার লঙ্কা কোথায় চকমাক করবে, আর ওখানে অন্ধকার। আর এই মুভিটা তোমরা অনেকেই দেখেছো, যারা দেখেছো তাদের তো সময় নষ্ট হয়েছেই, কিন্তু যারা দেখোনি তাদের জন্য একটা স্পেশাল আইডিয়া আমার তরফ থেকে, একদম দেখো না, একদম দেখো না। নিজের টাকা নিজের সময় দুটোই নষ্ট হবে। আর সবার লাস্টে একটা কথা অনেকেই বলছে যে নিজেদের ধর্মকে নিয়েই এরা খিল্লি ওড়াচ্ছে। এটা কি খিল্লি বলে না? আজকে যদি আমার ফ্যামিলির লোক কোনো ভুল কাজ করে তাহলে আমরা তাকে বোঝাবো, তাকে ভুলটা ধরিয়ে দেবো। ভুল জিনিসটাকে ধরিয়ে দেওয়াটাই উচিত সব সময়, ভুল জিনিসকে মেনে নেওয়া কিন্তু উচিত নয়। আর এখানে সবাই ভুল জিনিসটাই ধরানোর চেষ্টা করছে, ভুলটাকে ভুল বলা হচ্ছে। ভাই ওরা যদি এরকম মুভি না বানাতো তাহলে কেউ বলতো না। আর এটাতে রামায়ণের কোনো অপমান নয়, রামায়ণের অপমান করেছে যারা মুভিটা তৈরি করেছে, এই সমস্ত ফালতু ল্যাঙ্গুয়েজ দিয়ে, ভাষা দিয়ে মুভিটাকে তৈরি করেছে, তারা ভুল কাজ করেছে। আর তাদের ভুলটাকে ধরানোর জন্যই এই সমস্ত কথা বলা, এই সমস্ত ভিডিও করা। তো যারা ভিডিও করছে প্রত্যেকেই এই অসম্মানটা নিতে পারেনি যে রামায়ণকে নিয়ে এরকম ছেলে খেলা একটা ছ্যাবলামি তৈরি করে দিয়ে দিয়েছে, সেটা কেউ নিতে পারছে না। কারণ যথেষ্ট ভক্তি শ্রদ্ধা করি আমরা রামায়ণ মহাভারতকে, তো অবভিয়াসলি না সবার খারাপ লাগছে, আর সেই জন্য সবাই ভিডিও বানাচ্ছে। তো যারা মূর্খের মতন বলছো নিজেদের ধর্ম নিয়ে এরা ছেলে খেলা করছে, তাদেরকে বলি একটু ব্রেনোলিয়া খাও বাড়িতে, এই সমস্ত কথা বলো না। যাই বলো তাই বলো, 600 কোটি বরবাদ।